এর মর্নিং সবাইকে। তো এখন আমি রয়েছি শিলিগুড়ির হোটেলে। তো এখান থেকে একটু সুন্দর পরিবেশগুলো থাকি দেখি দারুণ হচ্ছে। সেখানে আমাদের বাইকগুলো সব দাঁড় করানো হয়েছে। এই যে তো এসছি আমরা, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 203। আপাতত এবার আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে যাবো দার্জিলিংয়ের দিকে। তো চলুন একেবারে দেখা হচ্ছে পুরো মোটর ব্লগে সেখানে। তো চলুন আজকের যাত্রা খুব এক্সাইটমেন্ট, তো এটাকে স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করি। চলুন তাহলে বেরিয়ে নিউ রয়্যাল রেস্টুরেন্ট হোটেল প্রিয়াংশু। তো আজকের এই রাইড আমাদের শুরু হচ্ছে। তো শিলিগুড়ি আপাতত হোটেল প্রিয়াংশু থেকে আমাদের যাত্রা শুরু হবে। বিসমিল্লাহ। তো এই আজকে আমাদের যাত্রা আমরা শুরু করে দিলাম শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার। তো আপাতত ওটা আজকে আমরা যাব। আর এই হচ্ছে আমাদের লাইন আপ। তো দার্জিলিংয়ে ওটা সাধারণত দুটো রাস্তা আছে, একটা হচ্ছে মিরিক হয়ে আর একটা হচ্ছে কার্শিয়ান হয়ে। তো আজ আমরা কার্শিয়ানের রাস্তাটা ধরবো। কার্শিয়ানের রাস্তা হয়ে আজ আমরা দার্জিলিং উঠব। তো চলুন তাহলে আস্তে আস্তে আগে বাড়া যায়, যেতে যেতে আরও কথা হচ্ছে। আছে শিলিগুড়ির মনন্দা ব্রিজের ওপরে। তো কি লাগছে দেখুন খালি, কিন্তু পুরো ঝঞ্ঝট। তো ওখান থেকে মোড়টা থেকে আমাদের ঢুকতে দিল না, তার মানে এইখান থেকে আমাদের টান নিয়ে ঢুকতে হবে। বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে আর বিভিন্ন জায়গায় ব্রিজেরও কাজ হচ্ছে, যার জন্যে রাস্তা খুব জ্যাম। দেখুন সে কখন থেকে এইভাবেই চলছি আমরা। ওই বাবা মিঠুন দা গাড়ি কাটাচ্ছেন এখন রেস্ট্রিক্টেড এরিয়া, তো এখানে ক্যামেরা করা বারণ। লাগছে দেখুন খালি। আর এখানে হাতির সতর্কবার্তা দেওয়া রয়েছে। আর এখন আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 31-এর মধ্যে। এই যে চারিদিকে হাতির সতর্কবার্তা রয়েছে। গাছগুলো দেখুন কি পুরনো পুরনো গাছ। গুয়াহাটি 526 কিলোমিটার, আর এখান থেকে আমাদের মোটামুটি পাহাড়ে ওঠার পর্ব শুরু হয়ে গেল। তো খালি লাগছে দেখুন সামনে, ও জাস্ট ফাটাফাটি একেবারে। এখানে ওভারটেক করাটা মানা, মানে ওভারটেক করাটা বারণ আছে। তো বারবার করে সেই সতর্কবার্তাই দেখাচ্ছে। তো আজকে আমরা দার্জিলিং যাচ্ছি। তো গতকাল আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলাম রাতে। তো আজকের এই সকালবেলা 10:30টার সময় বেরিয়েছি। বেরিয়ে এখান থেকে আপাতত আমরা যাত্রা শুরু করেছি। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 11টা 45।
তো আজকে আমাদের যাত্রা হচ্ছে দার্জিলিং, দ্য কুইন অফ হিল। তো চলুন, মানে কোনোদিন স্বপ্নে ভাবিও নি যে আমি আমার বাইক নিয়ে দার্জিলিং যাব। তো এর আগে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু দার্জিলিং কোনোদিন যাওয়া হয়নি। তো বিভৎস একটা ফিলিংস হচ্ছে, আবেগও প্রচুর। তো চলুন দেখি, এই জীবনে প্রথমবার আমি আমার নিজের বাইক নিয়ে দার্জিলিং যেতে চলেছি। কি ফিল হচ্ছে ঠিক বলে বোঝাতে পারবো না। ও কি লাগছে দেখুন, আগে ফাটাফাটি। দার্জিলিং ট্যুর একদম ফাটাফাটি হবে। প্রথম সেবক রোড, তার মানে এই সেবক রোডের মধ্যে ঢুকে গেলাম আমরা। ও কি লাগছে দেখুন। আর ওই দিকটা পরিষ্কার হলে তো পুরো সামনেই পাহাড় হয়েছে, সেই আমার সামনে পাহাড়। কিন্তু হলে কি হবে, আজকে কুয়াশা আছে বলে তাই গ্রুপতে কতটা আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু যদি পরিষ্কার হতো পুরো একেবারে সামনে পাহাড় হয়েছে, পাহাড়ের রেঞ্জ। আর এই যে আমার ডান দিক দিয়ে পাশ থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী। পাহাড় দেখুন, সেই পুরো পাহাড়, আসলে পাহাড়টা দেখুন। আর একটা টাওয়ারও রয়েছে এখানে। কি লাগছে ভাই, পুরো ফাটাফাটি। সেই দেখুন পাহাড়, এই আঁকা বাঁকা রাস্তা হয়ে খালি যেতে লাগছে দেখুন। দারুণ রাস্তা, দারুণ। এই জন্যেই একে বলে সত্যিই পাহাড়ের রানী। বাস কি জায়গার নাম পড়তে পারলাম না। আর এই যে পৌঁছে গেলাম সেবক কালী মন্দিরের এখানে। প্রচুর লোক রয়েছে এখানে পুজো দেওয়ার জন্য এখন। সেবক কালী মন্দির ক্রস করে বেরিয়ে গেলাম। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কন্ডেনশন ব্রিজ। এই যে ব্রিজটা গেল, এটা হচ্ছে কন্ডেনশন ব্রিজ। কালিম্পং দেখাচ্ছে এখান থেকে 42 কিলোমিটার ডিস্টেন্স, আর গ্যাংটক এখান থেকে 92 কিলোমিটার। তো কন্ডেনশন ব্রিজটা ক্রস করে গেলাম। এবারে চলুন আস্তে আস্তে আগানো যান। উঠতে না উঠতেই এবার একটু ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে, তবে এখনও সেরকম ঠান্ডা লাগছে না, যেহেতু জ্যাকেটটা পরাই আছে ভেতরে। গুড়ি মোটামুটি সি লেভেল থেকে 400 ফুট উপরে। তো কালকে রাতে তো যেহেতু কলকাতায় সেরকম ঠান্ডা নেই, তবু এদিকে বেশ ভালোই ঠান্ডা লাগছিল। ও পিছনে গাড়িটা হর্ন মেরেই যাচ্ছে। এই রাস্তাটা মনে হচ্ছে এখানে ধস নামার জন্য ভেঙে গেছে, তো রাস্তাটা রিপেয়ার হচ্ছে। তো ধুলো দেখুন না, পুরো ভরা। ও তিস্তা নদীটা দেখুন কি লাগছে, পুরো পাশ থেকেই বয়ে যাচ্ছে। এখান থেকে 1 কিলোমিটার বাকি। আর এখন আমরা রয়েছি ন্যাশনাল হাইওয়ে 19-এর মধ্যে। ও কি লাগছে দেখুন। ওই দেখুন মাংকি ঘুরে বেড়াচ্ছে। তবে এখানে খুব সাবধানে গাড়ি চালাবেন, কারণ এই অবলা জন্তুগুলো এদিক ওদিক প্রচুর ঘুরে বেড়ায়।
না জল খাবো, খুব জোর জল পিপাসা পেয়েছে। লাগছে কি দেখুন। আর এই যে আমাদের গাড়িতে যাচ্ছে আপনার লাইভ জিও। তবে গাড়িটাকে দেখতে খুব সুন্দর লাগে, খুব সাজানো গোছানো গাড়ি। 29 মাইল আর এখান থেকে 7 কিলোমিটার দূরে। ও কি করছিস? ধস নামে বলে বারবার করে, তো এখানে সমস্ত জালি দিয়ে আর এ দিয়ে পুরো একেবারে গার্ড করে দিয়েছে। এই যে ন্যাশনাল হাইওয়ে 10-এর উপর থেকে যাচ্ছি এখন। ওখানে জায়গায় জায়গায় যেরকম চা বিক্রি হয়, এই দেখুন কত মাংকি, এই দেখুন বসে আছে টানাতে। ঠিক এখানে জায়গায় জায়গায় খালি কমলা লেবু বিক্রি হচ্ছে। দাঁড়াই কোথায় একটা জায়গায়, তো দেখবো কত করে। এই সকলে মিলে এখানে একটু দাঁড়িয়েছি চা খেতে, তো চাটা খেয়ে নিই আবার আঁকাবো। এই যে সব গাড়িগুলো এখানে রয়েছে, চাটা খাই। চা খেতে দাঁড়িয়েছিলাম, তো চাটা খাওয়া হয়ে গেল, কিন্তু আর কিছু পেলাম না সেরমভাবে যে ব্রেকফাস্টটা করব। তো যাই হোক, মনে হচ্ছে আজ ব্রেকফাস্টটা হলো না। বিশেষ করে আমি একটু ঘুম থেকে উঠতে দেরি করেছিলাম, যার জন্যই প্রবলেমটা হয়েছে। যাই হোক ঠিক আছে, কালকে রাতে তো ভরা পেট খেয়েছি, অসুবিধে কিছু হবে না। রাইড করতে গেলে এরকম হয়। বাহ, কত বাইক যাচ্ছে, আর সব রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ডের এই একটা সুবিধে, যে কোনো জায়গায় সার্ভিস সেন্টার পাওয়া যায়। কতগুলো আছে, প্রায় 8-10টা গাড়ি আছে ওতে। তো রাইডটা দারুণ লাগছে। টোটাল আমাদের এখানে 36খানা বাইক এসছে। এই দেখুন, যেমনটা আগে বলছিলাম, এখানেও কমলা লেবু বিক্রি হচ্ছে। চারি জায়গায় খালি কমলা লেবু বিক্রি হচ্ছে। আমাদের ওখানে যেরকম বিড়ি সিগারেটের দোকান, এখানে কমলা লেবুর দোকান। অবশ্য যেখানে যেটা চলে, এখানে তো হয় বাড়ি বাড়িতে মনে হয় গাছ আছে, তো সেগুলোকেই বিক্রি করে। আর পর্যটকের ভিড় তো এখানে সারাক্ষণ থাকে। দার্জিলিং হচ্ছে বাঙালির এক প্রিয় জায়গা। মানে বাঙালি যে কতবার এর টানে আসে তার ঠিক ঠিকানা নেই। লাগছে দেখুন, খালি ওপরে আর নিচে। সামনের গাড়িটা বিভৎস ধুলো ওড়াচ্ছে। কি লাগছে আগে। আর এই যে নিচে থেকে 30 তারিখ আর পুরোপুরি শুকনো। সেই যে সেই নিচ থেকে ওখান থেকে বয়ে যাচ্ছে তিস্তা রিভার, কিন্তু তিস্তা রিভার এখন মোটামুটি পুরোই শুকনো, ফেব্রুয়ারি মাস। ব্যাপক লাগছে। তো তিস্তা রিভারের সাথে সাথে এই রাস্তা, সেই রাস্তা হয়েই যাচ্ছি। যা লাগছে না, পাহাড়ে বাইক চালানোর অভিজ্ঞতাই একটা আলাদা, যাই বলুন। আর বিশেষ করে যদি সেটা আবার হয় দার্জিলিংয়ের মতো পাহাড়, তাহলে তো আর কোনো কথাই না। মানে সারাক্ষণ ধরে আপনি এই পরিবেশ দেখতে দেখতেই কখন যে দার্জিলিং পৌঁছে যাবেন তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। এই জার্নি একবারও পর্যন্ত মনে হবে না। তো এখানেও ধস নেমেছিল, তো যার জন্য এখানে পাথর দিয়ে এগুলোকে সব আটকেছে, আবার নতুন করে করেছে।
দেখুন লাগছে খালি, দেখুন এবার বয়ে যাচ্ছে। তো এখন অনেকটা আবার নেমে এসেছি, আবার উঠবো। সিকিম ন্যাশনাল কিসের একটা স্কুলের বাস গেল। দেখুন কি লাগছে খালি। সেই তিস্তার এবার মোটামুটি অল্প জল আছে একেবারে। আর ওই যে বাঁদরগুলো ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, প্রচুর বাঁদর এই রাস্তায়। সেই দেখুন, ওই যে কিছুক্ষণ আগে বললাম না, মোটামুটি দার্জিলিং এর যেতে যেতে রাস্তার এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যে আপনি কখন দার্জিলিং পৌঁছে যাবেন সে আপনি বুঝতেই পারবেন না। তিস্তার এখান থেকে 3 কিলোমিটার বাকি, মাইলস্টোন বলছে। আবার একটা লোহার ব্রিজ ক্রস করব। খালি তিস্তা নদীর পুরো পার থেকে যাচ্ছি, তবে এখানটা একটা ধস নেমেছিল, কিছু একটা হয়েছে। কি লাগছে দেখুন খালি। আর আমার এদিকে তো পুরো পাহাড়। সামনে পাহাড়টা কি লাগছে দেখুন, জাস্ট ফাটাফাটি। সেই দূরে ব্রিজটাকে দেখুন কি লাগছে। তবে এখানটা একটু তিস্তা নদীতে জল আছে। তিস্তা কালিম্পং 1 গ্রিন হিল রোড থেকে ঢুকে গেলাম আমরা। তিস্তা নদী বয়ে যাচ্ছে আর এখানে রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে। রাস্তা কি ঢাল দেখুন। পুরো পুরো চলে আসছি একেবারে। দেখাচ্ছে দার্জিলিং এখান থেকে 36 কিলোমিটার বাকি, লামাহাটা এখান থেকে 13 কিলোমিটার বাকি। রাস্তা দেখুন।
যা 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 ভাই রে, এক্ষুনি গিয়েছিলাম আমি, যে জায়গায় ব্রেক করেছে ও, খালি রাস্তা দেখুন। বিসমিল্লাহ। এই এখানে দাঁড়িয়েছিলাম একটুখানি, তো দেখুন পরিপার্শ্বিক পরিবেশটা, এই যে এই দিকে রাস্তাটা হয়ে এসছি আমরা, আর এখন সেই সোজা ওই দিকে এখনো উঠতে হবে। আর এই যে মিঠুনদা বোঝাচ্ছেন এখন, দেখুন পুরো জঙ্গল কি লাগছে খালি দেখুন। আর এই যে সব আমাদের বাইকগুলো পরপর পরপর দাঁড়িয়ে আছে, আর এই একজন শুয়ে পড়েছে, মোটামুটি ওরা একচোট ঘুম হয়ে গেছে। আর এই যে আমার গাড়ি SP 125। এই ওপরে উঠতে না উঠতেই ব্যাস চা বাগান দেখা যাচ্ছে, এই ওপরেই আমার চা বাগান রয়েছে। কি লাগছে দেখুন খালি। তো এই একটু দাঁড়িয়েছি আমরা লামাটা এসে, তো দেখুন কি সুন্দর লাগছে। তো এই রাস্তাটা হয়ে এসেছি আমরা, আর ওই রাস্তায় যাবো। লামাহাটায় লালমোহন এর সামনে এখন দাঁড়িয়ে আছি। বেটা সাইজে ছোট, ঠিক আছে, ওই কুকুরগুলোর মতন সাইজে ছোট, এইরকম বড় বড়, এর থেকেও বড় লোক নে। আমি যদি তোর পছন্দ হচ্ছে না, ওই দিকে লেজের এত বড় বড়, ওইগুলো দেখতে পাবো। সাইজ ছোট হলো, এমনি কুকুর সাইজে ছোট হলে তো এই লেপচা জগৎ থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। কি লাগছে দেখুন, আর সেই সেদিকে সব পাইন গাছে সারি সারি, দেখুন বাঁদর সারি সারি দাঁড়িয়ে আছে। ওই যে টয় ট্রেনের লাইন, তো অনেকক্ষণ বাদে টয় ট্রেনের লাইন দেখা গেল, এই যে উঁচু থেকে রয়েছে। তো আপাতত আমরা টয় ট্রেনের লাইন বরাবরই যাব।
তো এই যে আমার বাঁ হাতে রয়েছে ঘুম স্টেশন, আর আমরা এই ঘুম স্টেশন এখান থেকে ডান দিকে চলে এলাম। তো এটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে হাইয়েস্ট উঁচু রেলওয়ে স্টেশন। তো এই ঘুম স্টেশন ক্রস করে বেরিয়ে যাচ্ছি আমরা। ও, আর এখানে কত শীতের কাপড় বিক্রি হচ্ছে দেখুন। এই টয় ট্রেনের লাইনগুলোকে দেখে না গেলেই বিপদ। আর সেই দেখুন উঁচুতে পাহাড়ের উপরে বাড়ি। এদিকে কালো মেঘ করে আছে। আমরা দার্জিলিং পৌঁছে গেছি। তো এখন আমরা রয়েছি লামাহাটা একটি হোটেলে উঠেছি। তো খালি চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা খালি দেখুন। আর সেদিকে হচ্ছে ম্যাল। এটাকে জুম করলে খালি দেখুন কি লাগছে, অপূর্ব সুন্দর। আর সেই সব নিচে বাড়ির আলোগুলো জ্বলছে, দারুণ লাগছে, দারুণ। এই হচ্ছে আমাদের হোটেল। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে সোফা রয়েছে, কিছু বসার জায়গা, এখানেও কিছু বসার জায়গা রয়েছে। রুমের অ্যাকোমোডেশন খুব ভালো, বাথরুমও খুব ভালো। চলুন রুমটা একবার দেখাই। আর এই যে এটা কিচেন, আর এখানে ডাইনিং প্লেস রয়েছে খাবারের জন্য। দেখে নাও, এই যে রুম, আর এই যে এখানে একটা ডবল বেড রয়েছে, আর এই যে একটা ছোট মতো ওয়ার্ডরোব। এখানে বসার জন্যে দুটো মোড়ার মতো চেয়ার দিয়েছে। এখানে একটা টি টেবিল আছে। আর এই ওয়ালটা খুব পছন্দ হয়েছে আমার আসার সঙ্গে সঙ্গে, খুব সুন্দর ডিজাইন করা আছে। ওই ওয়ালেও একটা ছোট মতো ডিজাইন রয়েছে। আর এই হচ্ছে আমাদের টয়লেট বাথরুম, ওয়েস্টার্ন কমোড আছে, হ্যান্ড ওয়াশও আছে, সমস্ত কিছু। আর এই যে গিজারও রয়েছে। তো ওভারঅল দেখলে রুম খুব সুন্দর। আর যদি এখান থেকে যদি ভিউ দেখানো যায় তাহলে সেই দেখুন রুম থেকে এই যে ভিউ, সেদিকে পাহাড় রয়েছে। তো আমাদের এই হোটেলটা হচ্ছে কুলসান হোমস্টে, বাতাসিলু, লামাহাটার এখানে। তো দেখুন এই হচ্ছে তার ফোন নাম্বার। তো আপনারা যদি আসেন অতি অবশ্যই এখানে থাকবেন। রুমের অ্যাকোমোডেশন খুব সুন্দর, আর ব্যবহারও খুব ভালো। তো চলুন ভিডিওটাকে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি প্রথম হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে আবার গতকাল। তো ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট, ভালো থাকুন, সুস্থ থাকুন।